হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, বেশ কয়েক মাস আগে থেকে গুগল ওয়েব স্টোরি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তাই কয়েকটি পর্বের মাধ্যমে গুগল ওয়েব স্টোরি থেকে কেমন ইনকাম হয়, গুগল ওয়েব স্টোরি কি, গুগল ওয়েব স্টোরি তৈরি করতে কি কি প্রয়োজন, কিভাবে ওয়েব স্টোরি তৈরি করবেন, কোন টপিকে ওয়েব স্টোরি তৈরি করলে বেশি ট্রাফিক পাওয়া যায়, কিভাবে ওয়েব স্টোরিগুলো কয়েক মিনিটের মধ্যেই গুগলে ইন্ডেক্স করাবেন ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। কারণ কোনো কিছু নিয়ে কাজ করার আগে বিস্তারিত ধারণা না নিলে ওই বিষয়ে খুব একটা ভালো করা যায় না। তাই ভিডিওটি যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে চলুন গুগল ওয়েব স্টোরি ভিজিটরে দেখে নিই। তো এখানে দেখেন বেশ কিছু স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে যে ভিজিটরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমার প্রথম ওয়েব স্টোরি থেকে আসছিল, অর্থাৎ প্রথমে যে ওয়েবসাইটটাতে আমি ওয়েব স্টোরি আপলোড করছিলাম সেইখানে এই ভিজিটরগুলো আসছিল। এর পরবর্তীতে আমি অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করছি যেখানে মোটামুটি যথেষ্ট ভিজিটর আসতেছে এবং ভালো ইনকাম হচ্ছে। এবার আমি গুগল সার্চ কনসোলে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্চ কনসোলে কিন্তু ডিসকভার অপশন আছে এবং এখানে গুগল নিউজ রয়েছে, গুগল রেজাল্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার অপশনটা কিন্তু ওপেন রয়েছে। এখানে টোটাল ক্লিক কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 1,23,526। এখানে এই ক্লিকগুলো কিন্তু আমি ডিসকভার থেকে পেয়েছি, অর্থাৎ গুগল ওয়েব স্টোরি থেকে। আমি এটাকে একটু রিলোড করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন রিলোড কমপ্লিট হলেও কিন্তু বিষয়টা একই থেকে যাচ্ছে। তো আমি ডিসকভারে এখানে ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে লাস্ট 3 মান্থ। তো আমি কাজ করছি এই গত মাস থেকে, অর্থাৎ গত মাসের 13 অথবা 14 তারিখ থেকে। তাই আমি এখান থেকে লাস্ট 28 দিন করে দিচ্ছি। লাস্ট 28 দিন করলেও কিন্তু একই ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে গ্রাফটা যদি খেয়াল করেন দেখেন এখানে কিন্তু 13 তারিখ থেকেই ভিজিটর আসা মোটামুটি শুরু করছে এবং ক্লিকও কিন্তু রয়েছে। এখানে দেখেন গ্রাফটা এখানে হঠাৎ করে আমার 2টা ওয়েব স্টোরি ভাইরাল হয়ে যায়, তারপর এখান থেকে আপ ডাউন হতে রয়েছে। তো গুগল ওয়েব স্টোরি সিস্টেমটাই এরকম। আপনাকে অবশ্যই গুগল ওয়েব স্টোরি পাবলিশ করতেই হবে। সেখান থেকে কয়েকটাতে বেশি বেশি ভিজিটর আসবে, বেশি ইনকাম হবে, আবার কখনো কখনো ট্রাফিক ডাউন হয়ে যাবে, আপ হয়ে যাবে। কিন্তু আপনার ওয়েব স্টোরি পাবলিশ করা বন্ধ দিলে হবে না, বন্ধ দিলে কিন্তু টোটালে আপনার ডাউন হয়ে যাবে। এখানে দেখেন আমি একটু কম কাজ করেছিলাম যার জন্য এখান থেকে ডাউন রয়েছে, আবার এখানে দেখতে পাচ্ছেন কাজ করতে করতে এখানে একটা বুস্ট হয়েছে। এইভাবেই কিন্তু আসলে গুগল ওয়েব স্টোরি ট্রাফিকটা আসে। আপনার গুগল ওয়েব স্টোরি ট্রাফিক কিন্তু কনস্ট্যান্ট থাকে না, অর্থাৎ প্রতিনিয়ত যে একটা ভিজিটর এভাবে কিন্তু আসে না, কখনো কখনো বেড়ে যাবে, কখনো কখনো কমে যাবে। তো এইবার দেখে আসি যে অ্যাডসেন্সে কিরকম ইনকাম হলো এই যে ভিজিটর, অর্থাৎ লাস্ট মান্থে কেমন ইনকাম হলো এই ভিজিটর দ্বারা। তো এখন আমি অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমি যদি রিলোড করি তাহলে রিলোড পরে দেখতে পাচ্ছেন যে টুডে এখানে যেটা রয়েছে ইয়েস্টারডে রয়েছে। যেহেতু বলেছিলাম যে এখানে কিন্তু ট্রাফিকটা ডাউন রয়েছে যার জন্য ইনকাম কম, এবং লাস্ট 7 দিনে দেখতে পাচ্ছেন এই মাসে এটা দেখতে পাচ্ছেন। এই মাসের কারণটা হচ্ছে আজকে এখানে দেখতে পাচ্ছেন 2 তারিখ আগস্টের, আর এইখানে আমি কাজ শুরু করেছি গত মাসের 13-14 তারিখ থেকে। এবং এখানে ব্যালেন্সটা, অর্থাৎ গত মাসের যে ব্যালেন্সটা এখানে দেখতে পাচ্ছেন, ব্যালেন্সটা কিন্তু এই মাসে জমা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে দেখেন লাস্ট পেমেন্ট কিন্তু 0 রয়েছে। তো নিচের দিকে যদি আপনি এখান থেকে লাস্ট 28 দিনের ডেটাটা দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পেজ ভিউ কেমন রয়েছে, ইমপ্রেশন কেমন আছে, টোটাল ক্লিক কতগুলো, সিপিসি কেমন করে দিচ্ছে, সবকিছু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে আমি যদি টুডে করে দিই তাহলে এখানে দেখেন 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে আজকে অলরেডি রাত 12টা বেজে গেছে যার জন্য এখানে 0 দেখাচ্ছে। তাই আমি এখান থেকে ইয়েস্টারডে করে দিব। তো ইয়েস্টারডে দেখেন এখানে সিপিসি কিন্তু 88 সেন্ট ছিল। এটা কিন্তু খুবই বেশি, যেখানে বাংলাদেশ বা ভারত থেকে 2-3 সেন্ট করে দেয়। আমার এখানে মাত্র 10টা ক্লিক হয়েছে এবং এখানে ইনকামটা হয়েছে কিন্তু প্রায় $9 কাছাকাছি। সিপিসিটা অনেক হাই, কারণ একটাই, এইদিকে যদি খেয়াল করেন দেখেন এখানে ইউনাইটেড স্টেট থেকে পুরো ইনকামটা কিন্তু আসছে। এখানে দেখেন লাস্ট মান্থ সিলেক্ট করাই আছে, ইউনাইটেড স্টেট থেকে এই ইনকামগুলো আসছে, কারণ আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। এবং এখান থেকে যদি আপনি গ্রাফটা খেয়াল করেন এখানে দেখেন 13-14 তারিখ থেকে কিন্তু এখানে ইউনাইটেড স্টেটের ইনকামটা ইনক্রিজ হয়েছে এবং এখান থেকে কিন্তু আস্তে আস্তে ইনকামগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখানে সর্বোচ্চ দেখেন একদিনে 19 তারিখে কত ইনকাম হয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে ডাউন হয়েছে বা আপ হয়েছে সবকিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে ওয়েব স্টোরি কম দেওয়ার কারণে ট্রাফিক একটু ডাউনে আছে, যেহেতু এটা আমি বলছিলাম যে প্রথম ওয়েবসাইট আমার। এর পরবর্তীতে আরো অনেকগুলো ওয়েবসাইট করেছি যেখান থেকে ভালোই ট্রাফিক আসতেছে, ইনকামও হচ্ছে। তো এটাই ছিল আমার অ্যাডসেন্সের যে ওভারভিউ যেটা রয়েছে। এখন কথা হচ্ছে এই ওয়েব স্টোরি আসলে কি। তো ওয়েব স্টোরি হলো বেশ কিছু ছবি এবং লেখার স্লাইডার, এক কথায় ফেসবুক স্টোরির মতো, যেখানে অনেক বড় একটা ঘটনাকে ছোট আকারে উপস্থাপন করা হয়। ওয়েব স্টোরির ওভারভিউটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন।
গুগল ওয়েব স্টোরির জনপ্রিয়তার কারণ হলো কোনো পোস্ট করতে হলে আগে লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তারপর এসইও করে বিস্তারিত আকারে পোস্টটা করতে হয়। তারপরেও ওই পোস্টে তেমন কোনো ভিজিটর না আসার কারণে কিন্তু ইনকামও হয় না। আর আপনার টার্গেটেড কান্ট্রি যদি বাংলাদেশ বা ইন্ডিয়া হয়, অর্থাৎ আপনি বাংলাতে যদি কোনো পোস্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনার সিপিসি খুবই কম থাকে, যার কারণে কিন্তু ইনকামটাও কম থাকে। কিন্তু গুগল ওয়েব স্টোরিতে একটু কষ্ট করলে কোনো রকম এসইও ছাড়াই আনলিমিটেড অর্গানিক ভিজিটর পাওয়া যায়। তাই আপনি যদি আমেরিকা টার্গেট করে ওয়েব স্টোরি তৈরি করেন, তাহলে অল্প ভিজিটরে সিপিসি বেশি থাকার জন্য অধিক পরিমাণে ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে কয়েক গুণ বেশি। তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই ইউনাইটেড স্টেট টার্গেট করে কিন্তু এই ওয়েব স্টোরি বা পোস্ট করবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে ইয়েস্টারডে আমার এখানে সিপিসি কিন্তু রয়েছে 88 সেন্ট করে, যেটা অনেক বেশি। বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে এটা কখনোই সম্ভব না। তাই আপনার যদি ইউনাইটেড স্টেটে অল্প ভিজিটরও হয়, তাহলেও কিন্তু এই ইউনাইটেড স্টেট টার্গেট করে কাজ করাটা বেটার। গুগল ওয়েব স্টোরি তৈরি করতে কি কি প্রয়োজন রয়েছে? তো দেখেন, ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস যে কোনো ওয়েবসাইটের জন্যই কিন্তু ওয়েব স্টোরি তৈরি করতে পারেন। যদি আপনার ওয়েবসাইট ব্লগার হয়ে থাকে, তাহলে ওয়েব স্টোরি তৈরি করার জন্য মেক স্টোরিজ যে ওয়েবসাইটটা রয়েছে, সেই মেক স্টোরিজ ওয়েবসাইটে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। ব্লগার ওয়েবসাইটের জন্য মেক স্টোরিজে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং ওয়েব স্টোরি তৈরি করবেন তা নিয়ে আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটি উপরে আই বাটন অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নেবেন। তারপরেও যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে পরবর্তীতে ব্লগার ওয়েবসাইটের জন্য কিভাবে ওয়েব স্টোরি তৈরি করবেন তা দেখিয়ে দিব।